গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব ২। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু চর্যাপদ আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিতে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই পর্বে আমরা যা শিখব: নাম্বার ১, চর্যাপদ আবিষ্কারের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সময়কাল। নাম্বার ২, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর অবদান ও তাঁর নেপাল ভ্রমণের ইতিবৃত্ত। নাম্বার ৩, কোথা থেকে এবং কিভাবে চর্যাপদের পুঁথি উদ্ধার করা হয়েছিল। নাম্বার ৪, চর্যাপদের সঙ্গে আবিষ্কৃত অন্যান্য পুঁথিগুলোর নাম। নাম্বার ৫, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের আনুষ্ঠানিক প্রকাশনা। আশরাফ ভাই আজকে বারান্দায় বসে আছেন, হাতে একটা পুরনো ম্যাগনিফাইং গ্লাস। তিনি খুব মন দিয়ে একটা দিয়াশলাইয়ের বাক্সের ছবি দেখছেন। আমাকে দেখেই তিনি বললেন, হিমেল, গোয়েন্দা আর গবেষকদের মধ্যে পার্থক্য কি জানো? আমি একটু ভ্যাবাচাকা খেয়ে বললাম, গোয়েন্দারা অপরাধী খুঁজে বেড়ান আর গবেষকরা তথ্য। আশরাফ ভাই গ্লাসটা নামিয়ে রাখলেন। তার চোখে একটা রহস্যময় ঝিলিক। তিনি বললেন, হুঁ, দুই দলই আসলে হারানো সম্পদ খুঁজে বেড়ায়। গোয়েন্দারা খুঁজে মরা মানুষের খুনিকে, আর গবেষকরা খুঁজে মরতে বসা একটা জাতির পরিচয়কে। আজ তোমাকে এমন একজন গোয়েন্দা গবেষকের গল্প বলবো, যিনি আমাদের বাংলা ভাষার জন্মসনদ খুঁজে বের করেছিলেন। তার নাম হরপ্রসাদ শাস্ত্রী, সংক্ষেপে মহামহোপাধ্যায়। আমি খাতা খুললাম, কলমটা বাগিয়ে ধরলাম। আশরাফ ভাই বলতে শুরু করলেন। ঘটনাটা শুরু হয় 1897 সালে। তখন কলকাতায় খুব গরম। হরপ্রসাদ শাস্ত্রীর মাথায় একটা ভূত চাপল, বাংলা ভাষার আদি উৎস কি। তিনি জানতেন এদেশে মুসলিম আক্রমণের সময় বৌদ্ধ সহজিয়ারা তাঁদের ধর্মগ্রন্থ নিয়ে পালিয়ে গিয়েছিল নেপালে। কেন নেপালে গিয়েছিল বলতে পারো? আমি মাথা চুলকে বললাম, পাহাড়ি এলাকা বলে। আশরাফ ভাই মাথা নাড়লেন। নেপালের আবহাওয়া ঠান্ডা এবং শুষ্ক, সেখানে পুঁথি সহজে পৌঁছে না। তো হরপ্রসাদ শাস্ত্রী একবার নয়, দুবার নয়, মোট ৩ বার নেপাল গেলেন। 1897, 1898 এবং শেষমেশ সেই জাদুকরী সাল 1907। আমি লিখলাম 1907 সাল। 1907 সালে তিনি নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরিতে ঢুকলেন। ধুলোবালিতে মাখামাখি একগাদা পুঁথির ভেতর তিনি একটা বান্ডিল খুঁজে পেলেন। নাম লেখা চর্যাচর্য বিনিশ্চয়। পুঁথিটা ছিল তালপাতায় লেখা। হরপ্রসাদ শাস্ত্রীর হাত কাঁপছিল। তিনি যখন ওটার পাঠোদ্ধার করলেন, তিনি দেখলেন এটা তো কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটা 1000 বছরের পুরনো বাংলা ভাষায় লেখা গান। আশরাফ ভাই একটু থামলেন। আমি বললাম, তারপর কি হলো? তিনি একা চর্যাপদ আনেননি। সেই বান্ডিলের ভেতরে আরও কয়েকটা পুঁথি ছিল। সরহপাদের দেহাকোষ, কাহ্নপাদের দেহাকোষ আর ডাকার নব। হরপ্রসাদ শাস্ত্রী এই 4টা পুঁথি নিয়ে ফিরে এলেন কলকাতায়। কিন্তু ফিরেই তিনি বই ছাপালেন না। তিনি সময় নিলেন। প্রায় 9 বছর ধরে তিনি গবেষণা করলেন। 9 বছর! আমি অবাক হলাম। আশরাফ ভাই হাসলেন। বড় জিনিসের জন্য অপেক্ষা করতে হয় হিমেল। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এই পুঁথিগুলো একটা বই আকারে বের করলেন। বইটার বিশাল এক নাম দিলেন, 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আমি খাতায় নামটা বড় করে লিখলাম। আশরাফ ভাই বললেন, চর্যাপদ আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল যে আমাদের বাংলা ভাষা উড়ে এসে জুড়ে বসেনি।
এর একটা শক্ত ভিত্তি আছে। তবে একটা মজার ব্যাপার শোনো, পুঁথিটার নাম কিন্তু আদতে চর্যাচর্য বিনিশ্চয় ছিল না। হরপ্রসাদ শাস্ত্রী এই নামটা দিয়েছিলেন। কেউ কেউ বলেন এর নাম ছিল চর্যা গীতিকোষ। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, হরপ্রসাদ শাস্ত্রী কি একাই সব করেছিলেন? আশরাফ ভাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। শাস্ত্রী মশাই ছিলেন মেইন ক্যারেক্টার। তবে তার আগে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে সংস্কৃত বৌদ্ধ সাহিত্যের ওপর কাজ করেছিলেন। তার থেকেই হরপ্রসাদ শাস্ত্রী আইডিয়াটা পান। বিসিএস পরীক্ষায় এসব সূক্ষ্ম তথ্য আসে, মনে রাখবে। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছিলেন মোট 3 বার, আর 1916 সালে বইটি প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আমি কলম থামিয়ে বললাম, আশরাফ ভাই, সেই তালপাতার পুঁথিগুলো এখন কোথায়? আশরাফ ভাই রহস্যময় গলায় বললেন, সেগুলো এখন নেপালের জাতীয় সংগ্রহশালায় আছে। তবে আমাদের কাছে আছে তার ফটোকপি। হিমেল, তুমি যখন ক্যাডার হবে তখন নিজের শেকড়কে ভুলো না। যারা নিজের ইতিহাস জানে না তারা আসলে বাসি ভাতের মতো, যাদের কোনো ঘ্রাণ নেই। বাইরে থেকে চাওয়ালার ডাক শোনা গেল। আশরাফ ভাই চশমাটা ঠিক করে বললেন, যাও 2 কাপ স্পেশাল চা নিয়ে এসো। চা খেতে খেতে আমরা পরের দিন চর্যাপদের কবিদের নিয়ে কথা বলবো। আজ আবিষ্কারের আনন্দেই থামা যাক। আমি রুম থেকে বের হতে হতে ভাবলাম, হরপ্রসাদ শাস্ত্রী যদি সেদিন ধুলোমাখা সেই লাইব্রেরিতে না ঢুকতেন, তবে আমাদের বাংলা ভাষার বয়স হয়তো আজও খাতা কলমে কমই থেকে যেত। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: নাম্বার 1, আবিষ্কারের সাল ও স্থান। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। নাম্বার 2, আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটি উদ্ধার করেন। তিনি নেপালে মোট 3 বার 1897, 1898 ও 1907 সালে ভ্রমণ করেছিলেন। নাম্বার 3, প্রকাশনা। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ বই আকারে প্রকাশিত হয়। নাম্বার 4, মূল বইয়ের নাম। প্রকাশিত বইটির পূর্ণ নাম ছিল 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা। নাম্বার 5, সাথে থাকা অন্যান্য পুঁথি। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সাথে আরও 3টি পুঁথি উদ্ধার করেছিলেন: সরহপাদের দেহকোষ, কাহ্নপাদের দেহকোষ এবং ডাকার্ণব। এমসিকিউ প্রশ্ন। চর্যাপদ কত সালে এবং কোথা থেকে আবিষ্কৃত হয়? ক, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। খ, 1897 সালে নেপালের রাজদরবার থেকে। গ, 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। ঘ, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।